সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় একটি বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স 350, যাকে এক নামে পরিচিত, যাকে এক নামে সবাই চিনে, বুলেট। তো এই বাইকের ভালো দিক খারাপ দিকগুলি আজকে আমরা এই বাইকের মালিকের মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, আপনি এই বাইকটা কত টাকা দিয়ে নিছেন? সবকিছু মিলিয়ে 4,65,000 টাকা পড়ছে। 4,65,000 টাকা নাম্বার সহ। নাম্বার সহ। আর আপনি ওই ডিজাইন ওগুলো আমার এক্সট্রা গেছে। ডিজাইনগুলো হচ্ছে আপনার বিষয়। বিষয় আমার। বাইকটা ক্রয় করতে এবং নাম্বার করতে 4,65,000 টাকা আপনার খরচ হয়েছে। আচ্ছা, এই বাইকের লাইটের আলো কেমন? মোটামুটি ভালো আছে। মোটামুটি ভালো আছে। আচ্ছা, কিন্তু আরেকটু বেটার বেশি হলে ভালো হয়। আর একটু বেশি হলে ভালো হতো। আচ্ছা, এই বাইকটি চালিয়ে আপনার কেমন মজা লাগে? আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো লাগে আমার। এদিকে তাকান। আমার অনেক ভালো লাগে বাইকটা চালাইতে। অনেক ভালো লাগে শখ আপনার? ছিল, অনেক বছরের শখ। আচ্ছা, কিন্তু আল্লাহ আমার পূরণ করেছে। আল্লাহর দরবারে আমি লাখ শুকরিয়া আদায় করি। সালমান শাহ এই বাইক নিয়ে ফিল্ম করছিল এবং ইন্ডিয়াতে অনেক তামিল ফিল্মে বেশি আছে এই বাইকটা আর কি। এই বাইক নিয়ে অনেকে ফিল্ম করতে, সেজন্য এই বাইকের জনপ্রিয় একটু বেশি। আচ্ছা, আর এই বাইকের আপনার মাইলেজ খরচ কেমন? মাইলেজ ধরেন আমরা তো মানে ওইরা চালাই, অন্য ছেলে মেলের মতো ওইরা চায় না। আচ্ছা, 27-28 চাই। 27-28 মতো মাইলেজ পান। আচ্ছা, আজকে আপনি তো এই বাইকের প্রথম ফ্রি সার্ভিস করাইছেন। প্রথম ফ্রি সার্ভিস করাইছে আজকে এই মাত্র আইলাম। আচ্ছা, ওনাদের সার্ভিস সেন্টারের সার্ভিস গুলো কেমন একটু বলুন। আলহামদুলিল্লাহ এরা লোক ছেলেগুলা সবাই ভালো ভদ্র। আচ্ছা, আমরা যেটা বলতেছি ওইটাই করে দিতেছে। আচ্ছা, সার্ভিসটা খুব সুন্দরভাবে করছে। সুন্দরভাবে। আচ্ছা, আপনার যেমন মনে করেন আজকে কি ইঞ্জিন অয়েল পরিবর্তন করছেন? ইঞ্জিন অয়েল নতুন ডালছি আমি। 10,000 কিলো চালাইতে পারবো বলছে। ইঞ্জিন অয়েল নতুন পরিবর্তন করছেন? 10,000 কিলো চালাইতে পারবো। একটা অয়েল দিয়ে মানে যে অয়েল দিয়েছেন এই অয়েল দিয়ে 10,000 কিলো চালাতে পারবে? 10,000 কিলো বরাবর চালাইতে পারবেন, কোনো সমস্যা না। আর আপনি যদি 5,000 7,000 এর ভিতর চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে আপনার ব্যাপার। আচ্ছা, আচ্ছা, কিন্তু এদের অয়েল 10,000 কিলো মানে চালাতে। মানে ওরা বলতে সার্ভিস সেন্টার থেকে 10,000 কিলো আপনি চালাতে পারবেন। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, ধরেন এই বাইকের আপনি যে অ্যাক্সেসরিজ গুলি লাগিয়েছেন, পিছনে এটা লাগিয়েছেন, সামনে রয়্যাল এনফিল্ড এরকম লেখাটি লাগিয়েছেন, বাইরে থেকে আনছেন, আবার সেভেন্টার ফাইভের মাফলার লাগিয়েছেন। দাগ না হবে না, ওইটা আমি বাইরে থেকে নিছি। আচ্ছা, আচ্ছা, কিন্তু বাম্পার ওইটা এরার থেকে নিচে ওইটাই লাগাই দিছে। আচ্ছা, বাম্পারটা ওদের থেকে নিছেন। এটা অ্যাক্সিডেন্ট বাম্পারের দাম কত রাখছে? এটা 8,300 না কত? 8,300 টাকা দাম রাখছে। আচ্ছা, তাহলে আপনার কথাই বোঝা যাচ্ছে বাইকটি চালিয়ে আপনি অনেক মজা পাচ্ছেন। আমি অনেক মানে খুশি। আচ্ছা, আল্লাহর দরবারে আমি লাখ শুকরিয়া আদায় করি। আমার অনেক শখ ছিল। আচ্ছা, অনেক বাইক চালাইছে আপনাদের, মানে আপনি তো জানেন আমি 160 চালিয়েছেন আপনি। 160 চালাইছে আমার বড় ভাই, আবার আপনাদের। আচ্ছা, আচ্ছা, কিন্তু 150 250 আরো বেটার আমার বড় ভাই বলছে আর কি। আচ্ছা, আচ্ছা, সব গাড়ি বাজাজের ভালো, কিন্তু আমি অনেকদিন শখা ছিল এই যে শখের বসে এই বাইকটা আপনি নিয়েছেন। আমি আবার বাজাজ নেব ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আবার বাজাজ নেবেন? ভাই আমি 250 টা নেব আবার আসলে কাতার আচ্ছা, থেকে। আচ্ছা, উনি একজন প্রবাসী, কাতারে থাকে। উনি কাতারে থাকে। যখন দেশে আসে তখনই কিন্তু নতুন একটি বাইক ক্রয় করে, যাওয়ার সময় বিক্রি করে ফেলে। আচ্ছা, আপনারা ওনার মুখ থেকে শুনছেন এই বাইকের সবকিছু ওনার ভালো লাগে। আচ্ছা, ইঞ্জিন অয়েল পরিবর্তন করছেন, এখানে কত টাকা আপনার বিল আসছে? 2700 টাকা। 2700 টাকা। 2700 টাকা। ও মা গো, ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে তো একদম শেষ হয়ে যাবে। 2700 টাকা ইঞ্জিন অয়েল পরিবর্তন করছে, 2700 টাকা বিল আসছে। এক কথায় ওনার কথাই বোঝা যাচ্ছে বাইকের পারফরমেন্স অনেক ভালো, এবং উনি এই বাইকের মধ্যে অনেকগুলি অ্যাক্সেসরিজ লাগিয়েছে, এবং এই বাইকের যে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে গেলে 2700 টাকা আপনার খরচ হবে। তো 700 টাকা, কিন্তু 10,000 কিলো ইউজ করতে পারবেন। 10,000 কিলো ইউজ করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, তো যারা এই বাইকটি ক্রয় করতে চাচ্ছেন ওনার মুখ থেকে শুনছেন ভালো খারাপ দিকগুলা। তো আমি আর কিছু বলবো না, আপনাদের যদি ভালো লাগে আপনি বাংলাদেশের জনপ্রিয় ওই বাইকটি নিতে পারেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।